এখানে বসেছি চট্টগ্রাম জেলার আইন শৃঙ্খলা রক্ষার জন্য যারা বসেছে, আমরা মনে করি যে আমরা এই জেলায় অত্যন্ত প্রিভিলেজ একটা গ্রুপ যারা এখানে বসেছি। আমরা ভাষা আন্দোলন করতে পারি নাই, আমরা ৭১-এর যুদ্ধ করতে পারি নাই, আমরা কিন্তু ২৪-এর গণ আন্দোলনও সরাসরি অংশগ্রহণ করতে পারি নাই। আমাদের এই নতুন যে সুযোগ এসেছে, এখানে রাজনৈতিক মাঠে বিভিন্ন দল প্রার্থী তারা অংশগ্রহণ করেছে, তারা কেউ জিতবে কেউ হারবে। আমরা বাংলাদেশটাকে জেতাতে চাই, আমরা এই মানুষগুলোকে জেতাতে চাই যাদের অনেক প্রত্যাশা আমাদের কাছে। আমার মনে হয় আমরা যারা এই সুযোগ আমরা পেয়েছি, আমরা যেন আমাদের সর্বোচ্চটা ভাই, আমাদের কারো কোনো পজিশন, কোনো লিমিটেশন, প্লিজ আমরা কোনো পজিশন লিমিটেশন এগুলো যেন না দেখি। আমাদের পারপাস এবং আমাদের ডেডিকেশন, আমরা যেন এই বিষয়টাকে আমরা গুরুত্ব দেই। আমরা আমাদের এই মাত্র আর কয়েকটা দিন, এই নির্বাচনকে শুধুমাত্র নির্বাচন হিসাবে দেখলে কোনোভাবেই হবে না। কারণ এটি আমরা একটা নির্বাচন করে দিলাম, সেটার ভোটার সংখ্যা আসলো না, সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে একসেপ্টেড হবে না। আমাদের এত আয়োজন, এত ডেভেলপমেন্ট, সবকিছু ফেল করবে, মানুষ প্রশ্ন তুলবে। ইতিমধ্যে আমরা ইতিপূর্বেও সরকারি কর্মচারী যারা আমাদের রাষ্ট্রের কোষাগার থেকে আমরা যারা বেতন নেই, মানুষ আমাদেরকে ঘৃণা করেছে। মানুষ বলেছে যে আমরা তাদের প্রত্যাশিত জায়গায় তাদের ইলেকশন আমরা দিতে পারি নাই। কিন্তু আমরা এইবার এটা এনশিওর করতে চাই, আমরা যারা রাষ্ট্রের কোষাগার থেকে যাদের আমাদের বেতন হয়, তারা যে আসলে রাষ্ট্রকে দিতে পারে, এটা আমরা এনশিওর করতে চাই। আপনারা দয়া করে আপনাদের যার অবস্থান আছে, আমি জানি সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু বিশ্বাস করেন আমাদের সীমাবদ্ধতা দেখার কোনো সুযোগ নাই। কোনোভাবে আমরা এটাকে দেখব না, আমরা শুধু দেখব কিভাবে আমাদের এই মানুষগুলো যে আমাদের দিকে তাকিয়ে আছে, বিশ্ব যে আমাদের দিকে তাকিয়ে আছে, সেটাকে কিভাবে আমরা এই বাংলাদেশের ভাবমূর্তিটাকে, আমাদের নিজেদের ভাবমূর্তিটাকে কিভাবে আমরা উজ্জ্বল করতে পারি। আজকে আমাদের সবচেয়ে বড় যে তীর ছোড়া হয়, সরকারি কর্মচারীরা পক্ষপাত দুষ্ট। এই যে তীর, এই তীর থেকে, এই তীরের আমরা বিদ্ধ হয়েছি, আমরা আহত হয়েছি। আমরা এই আঘাত থেকে মুক্তি চাই, আমরা দেখাতে চাই যে উই আর নিউট্রাল। আমরা সরকারের কোষাগার থেকে আমার বেতন হয়, সরকার যেভাবে বলেছে আমরা সেভাবে কাজ করেছি, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা মাঠে গিয়েছি, আমরা মাঠে গিয়েছি, আমরা প্রত্যেকটা অঞ্চল তন্ন করে ঘুরেছি, প্রত্যেক দিন আমরা ঘুরেছি এবং আপনারা সাথে ছিলেন। সেখানে আমরা মানুষের মধ্যে আস্থার জায়গা তৈরি করার চেষ্টা করেছি। এরপরেও যতটুকু এখন আপনারা যারা আছেন, তারা যেন যতটুকু সম্ভব আপনারা কথা বলেন, মানুষের কাছে মানুষকে আস্থার জায়গায় নিয়ে আসেন, যেন মানুষের মধ্যে কোনো ভয়, কোনো রকম কোনো আতঙ্ক কাজ না করে। আর এই মানুষটা, এই নাগরিকটা আছে বলেই আমরা এই দেশে চাকরি করি। এই নাগরিকটা সার্বিক নিরাপত্তা দেওয়ার সমগ্র দায়িত্ব আমাদের কাছে বর্তায়। এই যে দায়িত্ব, এই জবাবদিহিতা আমাদের মধ্যে থাকতে হবে, আমরা যেন সেটাকে ওন করি। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে কোনো সেন্টারে যে ঘটনাই ঘটুক, আমরা যেন 5 মিনিটের মধ্যে সেখানে অ্যাড্রেস করতে পারি। এই বিষয়টা দয়া করে সবাই একটু খেয়াল রাখবেন। আর আমাদের সবার যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য, যে একটা উৎসব মুখর পরিবেশে গ্রহণযোগ্যভাবে ভোট হবে, সেই লক্ষ্যে আপনারা সবাই এই আজকের যে চট্টগ্রামের যে অবস্থা, ডিজিএফআই, এনএসআই ওনারা যেটা বললেন, পুলিশ বিভাগ যেটা বললেন, এই অবস্থা আপনাদের সবার কন্ট্রিবিউশনে আজকে এই অবস্থা তৈরি হয়েছে। না হলে চিরাগের মতো জেলায় এই অবস্থা তৈরি হতো না। মানুষের যে আস্থার জায়গাটা ফিরে এসেছে, এটা আমাদের সবার পরিশ্রমে ফিরে এসেছে। আর মাত্র অল্প সময়, এই খুবই অল্প সময়, আমরা যেন এই অল্প সময়টুকু আমরা যেন সর্বোচ্চটা দিয়ে আমরা যেন চেষ্টা করি একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন জাতিকে উপহার দিতে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনাদের যার যে ফোর্স আছে, আপনারা আপনাদের তরফ থেকে, আপনাদের পক্ষ থেকে দয়া করে একটু বলে দিবেন, আমরা যেন কোনো লিমিটেশন না দেখি, কোনো পজিশন না দেখি। আমাদের উদ্দেশ্য, ডেডিকেশন এবং আমাদের পারপাস, সেটা যেন আমরা সার্ভ করতে পারি এই রাষ্ট্রের জন্য। আমরা আবারও বলছি, আমরা ভাষা আন্দোলন পাই নাই, আমরা ৭১-এর যুদ্ধ পাই নাই, আমরা ২৪-এর গণ আন্দোলনে অংশগ্রহণ করি নাই। আমরা আজকে আমাদের সামনে এসেছে নতুন বাংলাদেশ গড়ার একটা দায়িত্ব। সেই দায়িত্ব আমরা শতভাগ নিরপেক্ষতার সাথে, দক্ষতার সাথে যেন আমরা পালন করে রাষ্ট্রকে একটা ফ্রি ফেয়ার ইলেকশন উপহার দিতে পারি। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।